নমস্কার। আজ আমরা একটা বেশ গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে চলেছি। চলুন সরাসরি ডুব দেওয়া যাক। আত্মা, ঈশ্বর আর সময়, এই বিষয়গুলো নিয়ে একটা বিশেষ পাঠ্য কি বলছে সেটাই দেখব আমরা। এই যাত্রায় আমরা আবিষ্কার করব আমাদের অস্তিত্বের এক অসাধারণ চক্রের কথা। তো কি থাকছে আজকের আলোচনায়? প্রথমেই আমরা জানব আত্মা আর ঈশ্বরের পরিচয় সম্পর্কে। তারপর দেখব ৮৪ জন্মের এই বিশাল বিশ্বচক্রটা আসলে কি। এরপরে আসবে পিতার আগমন আর তার কর্তব্যের কথা। তারপর আমরা মুক্তির পথটা খুঁজব, আর একদম শেষে এই পুরো ধারণার সারমর্ম আর আশীর্বাদ নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের আলোচনার একদম মূলে রয়েছে দুটো সত্তা। এক হলো স্বতন্ত্র আত্মা, মানে আমরা প্রত্যেকে, আর অন্যটি হলো পরমাত্মা। এই পাঠ্য বলছে যে এই দুটো সত্তাকে ঠিক মতো বোঝাটা কিন্তু আমাদের এই পুরো আধ্যাত্মিক যাত্রার জন্য খুবই জরুরি। তো প্রথম প্রশ্নটাই আসে, এই যে আমরা আত্মা আত্মা বলি, এই আত্মা জিনিসটা আসলে কি? এর একটা খুব নির্দিষ্ট আর বেশ গভীর সংজ্ঞা কিন্তু এই পাঠ্যটিতে দেওয়া আছে। ভাবুন তো, আত্মা হলো একটা ছোট্ট আলোর বিন্দু, ঠিক একটা তারার মতো, অভৌতিক, অবিনশ্বর। এর বাসাটা হলো আমাদের দুই ভুরুর ঠিক মাঝখানে। এই ছোট্ট বিন্দুটাই কিন্তু আসল আমি, আসল কর্তা। আর এই আত্মাই তার সমস্ত অভিজ্ঞতা, যাকে সংস্কার বলা হয়, এক জন্ম থেকে আরেক জন্মে বয়ে নিয়ে চলে। শরীরটা, ওটা তো শুধুই একটা গাড়ির মতো, একটা বাহন মাত্র। তাহলে আত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, আত্মা কিন্তু জন্ম মৃত্যুর এই খেলায় অংশ নেয় আর সময়ের সাথে সাথে অপবিত্র হয়ে যায়। কিন্তু পরমাত্মা, তিনি এই সব কিছুর ঊর্ধ্বে। তিনি কখনো জন্ম বা মৃত্যুচক্রে আসেন না, আর তিনি হলেন চিরপবিত্র। বলা যায় জ্ঞান আর আনন্দের এক অফুরন্ত মহাসাগর। আচ্ছা, আত্মার এই যে লম্বা সফর, সেটার প্রেক্ষাপটটা কি? মানে কোথায় এই পুরো খেলাটা হয়? এই দর্শন বলছে একটা বিশাল বিশ্বচক্রের কথা। এটাকে একটা বিরাট মঞ্চের মতো ভাবতে পারেন, যেখানে প্রত্যেকটা আত্মা তার নিজের নাটক যুগ যুগ ধরে অভিনয় করে চলেছে। এখানে একটা সংখ্যার কথা বারবার আসে, ৮৪। বলা হয়েছে একটা আত্মা একটা পুরো সাইকেলে বা চক্রে ম্যাক্সিমাম ৮৪টা জন্ম নিতে পারে। তবে হ্যাঁ, এটা শুধু তাদের জন্য যারা একদম শুরু থেকে এই নাটকের মঞ্চে আছে। যারা পরে আসে তাদের জন্মের সংখ্যা তো স্বাভাবিকভাবেই কম হবে। ইন্টারেস্টিং, তাই না? এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, যাত্রাটা শুরু হচ্ছে সত্যযুগ থেকে, যখন সবকিছু একদম পিওর বা পবিত্র। আয়ুও তখন ১৫০ বছর। তারপর ত্রেতা যুগে এসে পবিত্রতা একটু কমতে শুরু করে। দ্বাপর যুগে এসে অপবিত্রতা ঢুকে পড়ে আর ভক্তির শুরু হয়। আর সবশেষে আসে কলিযুগ, যখন অপবিত্রতা আর দুঃখ একদম চরমে। আর ঠিক এই সময়ে একটা বিশেষ যুগ আসে, সঙ্গম যুগ, মানে পুরনো পৃথিবীর শেষ আর নতুন পৃথিবীর শুরুর ঠিক মাঝের সময়টা। এটাই হলো আসল টার্নিং পয়েন্ট। তো এই যে টার্নিং পয়েন্টের কথা বললাম, সঙ্গম যুগ, ঠিক এই সময়ে একটা বড় ঘটনা ঘটে। এই সেকশনে আমরা দেখব পরমাত্মা ঠিক কখন আর কেন পৃথিবীতে আসেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি আসেন কেন? এটা কোনো মামুলি ব্যাপার নয়। ভাবুন, চক্রের একদম শেষে এসে, যখন আত্মারা দুঃখে, কষ্টে, অপবিত্রতায় একদম ক্লান্ত, তখন তারা ডাকতে শুরু করে। কাকে ডাকে? পতিত পাবনকে, মানে যিনি পতিতদের পবিত্র করেন। এই আকুল ডাকের জবাবেই তার আগমন। এই বিষয়ে একটা খুব সুন্দর কথা আছে, আমি দূর দেশের এক পথিক, আমি তখনই আসি যখন রাবণের রাজ্যের অবসান হতে চলেছে। মানে তিনি এই দুঃখের জগতে, যেটাকে রাবণের রাজ্য বলা হচ্ছে, তখনই আসেন যখন পাপ আর অপবিত্রতা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আর এই সময়টাই হলো সঙ্গম যুগ। তাহলে তার মিশনটা ঠিক কি? তার কাজগুলো কি কি? ১. সমস্ত অপবিত্র আত্মাকে আবার পবিত্র করা। ২. আত্মা আর এই পুরো বিশ্বচক্রের যে জ্ঞান, সেটা সবাইকে জানানো। ৩. রাজযোগ শেখানো, যাতে আত্মারা নিজেদের ওপর আবার রাজত্ব করতে পারে। আর সব শেষে এই দুঃখের দুনিয়া শেষ করে একটা নতুন পবিত্র বিশ্ব, মানে স্বর্গ স্থাপন করা। তো এতক্ষণ আমরা বড় ছবিটা দেখলাম, পুরো বিশ্ব নাটকের মঞ্চ। চলুন এবার ফোকাসটা আবার ফিরিয়ে আনি স্বতন্ত্র আত্মার দিকে। মানে আমাদের প্রত্যেকের জন্য এখানে কি করার আছে? আধ্যাত্মিক উন্নতির জন্য এই জ্ঞান আমাদের কি পথ দেখায়? মুক্তির জন্য এখানে একটা খুব স্পষ্ট স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে। প্রথম কাজ, নিজেকে শরীর না ভেবে একটা আত্মা, একটা আলোর বিন্দু হিসেবে দেখা।
দ্বিতীয়ত, সেই পরম পিতা পরমাত্মাকে সবসময় মনে রাখা, একটা কানেকশন বজায় রাখা। তৃতীয়ত, তার দেওয়া যে গাইডলাইন, যাকে শ্রীমত বলা হয়, সেটা মেনে চলা। আর 4 নম্বর কাজটা হলো এই জ্ঞানটা শুধু নিজের মধ্যে না রেখে অন্যদেরও দেওয়া, মানে সেবা করা। এখানে একটা খুব পাওয়ারফুল কথা বলা আছে, যারা চোখ বন্ধ করে আমার নির্দেশ অনুসরণ করে সেই সব বাচ্চাদের জন্য আমি দায়ী। মানেটা ভাবুন একবার, এখানে বিশ্বাস আর আস্থার উপর কতটা জোর দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যদি পুরোপুরি ভরসা করা যায় তাহলে পিতা নিজেই সব দায়িত্ব নিয়ে নেন। এর থেকে বড় ভরসার জায়গা আর কী বা হতে পারে। আচ্ছা, আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার পুরো বিষয়টার মূল সারাংশ আর যে বিশেষ আশীর্বাদের কথা বলা হয়েছে সেটা একবার দেখে নিই। আমাদের জীবনে ধারণ করার জন্য মূল বিষয়গুলো কি? প্রথমত, নিজেকে পুরোপুরি সেবায় লাগিয়ে দেওয়া, মনে কোনো রকম ডাউট বা সংশয় না রাখা। সেবার মাধ্যমে সবাইকে সুখ দেওয়া, দুঃখ নয়। আর নিজের বিশ্বাসের ভিতটাকে এতটাই মজবুত করা যাতে মনের অবস্থা সবসময় অটল থাকে। আর এই বিশ্বাস রাখা যে পিতা যাই বলছেন তার মধ্যেই কল্যাণ আছে, কারণ দায়িত্বটা তার। আর শেষে আসি একটা বিশেষ বরদান বা ব্লেসিংয়ের কথায়, সেটা হলো সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া। কিন্তু সবচেয়ে বড় বন্ধনটা কি জানেন? সেটা হলো নিজের বুদ্ধির অহংকার। যখন আমরা ঈশ্বরের নির্দেশের সাথে নিজের বুদ্ধি মেশাতে যাই, সেটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই বাধাটা পার করার উপায় হলো যোগযুক্ত অবস্থা, মানে সব সময় পরমাত্মার সাথে কানেক্টেড থাকা। এই কানেকশনটাই আমাদের সব ছোট বড় বন্ধন পার করতে সাহায্য করে। এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই পাঠ্য অনুযায়ী সবকিছুই একটা চক্রে চলে আর হুবহু রিপিট হয়। যদি সত্যিই তাই হয় তাহলে সময়ের আসল মানেটা কি? আর আমাদের কর্মের তাৎপর্যই বা কোথায়? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।